যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে, না সবজি দিয়ে দিতে হবে, না চাল দিয়ে দিতে হবে, আপনি তো ওখানেই পেয়ে যাবেন। আপনি কেন ফালতু ঝগড়া করছেন? জীবনে সমস্যার সমাধান হবে না। সমাজকে এই সমস্যার সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন। বই, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বই পড়ুন। আমি মমতাজুল ইসলাম, আমার কথা আপনি কেন নেবেন? যে কথা আপনাকে বলছিলাম লাউহে মাহফুজ, আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, খুব খুব ভালো ছবি আঁকতে পারি। তা আমার হাতে রং আর একটা তুলি দেওয়া হলো, ধরে নেন আমাকে বলা হলো যে এই দেওয়ালে একটা শিশুর ছবি তুমি আঁকো। আচ্ছা, আমি অবশ্যই রং আর তুলিটা হাতে নিয়ে একবার অন্তত এরকম করে ভাববো যে শিশুটা ঘুমিয়ে আছে এইরকম আঁকবো, না শিশুটা ছুটছে এরকম আঁকবো, না শিশুটা শুয়ে শুয়ে পাপ্পু খাচ্ছে এইরকম আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা তার মায়ের কোলে আছে এইটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং তুলি হাতে নেওয়ার আগে আমার পরিকল্পনার জগতে অর্থাৎ মনের ভিতরে মণিকোঠার অ্যালবামে আমার একটা ছবি অলরেডি আঁকা হয়ে যায় কি যায় না? যায়। এর নাম হচ্ছে লাউহে মাহফুজ, তার নাম পরিকল্পনার জায়গা, পরিকল্পনার জায়গা, তার নাম লাউহে মাহফুজ। বুঝাতে পেরেছি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করার পরে কে কি খাবে, কে কি হবে, কে কোন জাতের, কে কে বৈষম্যের, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোন জায়গায়, কে কত টাকা কামাবে, এই টোটাল মানুষ সৃষ্টি করার আগে পরিকল্পনার জগতে তিনি একটা ছবি এঁকে রেখেছিলেন, তিনি একটা গবেষণাগারে রেখে দিয়েছিলেন কথাগুলো। এই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ, সংরক্ষিত ঘর। তাহলে আমার মনে যদি ছবি না আঁকা হয় তাহলে আমি দেওয়ালে আঁকতে পারবো? পারবো না। এর নাম লাউহে মাহফুজ। আপনাকে যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে অমায়াস্তুরুন। আল্লাহ তাআলা বলছেন যেটা কলমের দ্বারাতে লেখা হয়েছে, মানে ওই লাউহে মাহফুজে, ওই অন্তরের জগতে, ওই আপনার সিকিউরিটি মহলে আল্লাহ তাআলা বলছেন যা লেখা আছে আমি তার কসম করে বলছি। কি কসম? মানতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি কখনোই আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। এই যে মক্কার মুশরিকরা নবীজিকে পাগল বলেছে, আল্লাহ সেই কথা এখানে বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কখনোই নয়, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। তারপরে আবার জবাব দিচ্ছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে দেওয়া হবে উত্তম পুরস্কার যা কখনো কেটে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেটাগুলোকে মেরে দেওয়া হয়েছিল, নবীজি বড় চিন্তায় পড়েছিলেন না? পড়েছিলেন কি পড়েননি? পড়েছিলেন। এইবার আপনাকে বলি নবীজিকে কি পুরস্কার দেওয়া হয়েছে? কিয়ামতের মাঠ সম্পর্কে আপনাদের জানা আছে যে সেটা কেমন হবে? জানা আছে? এরকম মেলা টেলা বসবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এই শোরগোল হবে গোটা কিয়ামতের মাঠ। একজন মাত্র মানুষ তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার পুরস্কার দেখুন। হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী কিয়ামতের মাঠে লাইনে দাঁড়িয়ে যাবে। পিছনে থাকবে তাদের উম্মতেরা, কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন। আবার কিছু নবী দাঁড়িয়ে থাকবে, তার পিছনে একজনও উম্মত থাকবে না। আবার কিছু নবী থাকবে, তাদের পিছনে থাকবে অসংখ্য উম্মত। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন লক্ষ কোটি উম্মত। বন্ধুরে আমার, সব থেকে
বেশি উম্মতের অধিকারীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কিয়ামতের মাঠ একটা কথা বারবার উচ্চারিত হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর একটা কথা বারবার মানুষ চিৎকার করে বলবে। কি চিৎকার করবে? না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার হইবে, গরম পানি আল্লাহ পান করাইবে। কলিজা যাবে পেটে পিপাসা না মিটিবে, মাটির তাপেতে পা জ্বলিয়া পুড়িবে। আধা হাতে উপরেতে সূরজ আসিবে, অস্থিরতায় কিয়ামত হা 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 করিবে। বন্ধুরে আমার, গোটা কিয়ামতের মাঠে এক একটা নবী তার উম্মতদেরকে নিয়ে সব যেন কাতারে দাঁড়িয়ে থাকবে। গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার মারা হবে। কিন্তু বন্ধুরে, একটা মাত্র আরামের পিয়াসের জায়গা, একটা মাত্র পানির ব্যবস্থা, তার নাম হচ্ছে হাজে কাউসার। আল্লাহ নবীকে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহ রাস্তায় কুরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আর যারা আপনাকে আবতার বলছে, তার মানে মক্কার মুশরিকেরা নবীকে যে বলেছে তোমার শিকড় কেটে গেছে, তোমার বংশ বিস্তার আর কোনোদিন হবে না, আল্লাহর নবীর এই কথার জবাবে এখানে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন গায়রা মামনুন, আমি নিশ্চয়ই নবী আপনাকে এমন একটা পুরস্কার দান করে দিয়েছি যেটা গায়রা মামনুন, জীবনে কোনোদিন কেটে দেওয়া হবে না। হাসরের ময়দানে প্রতিটা নবী উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও নিজের উম্মতকে এক গ্লাস পানি পান করতে পাবে না। কিন্তু আমাদের নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতক্ষণ না পর্যন্ত পানি দিবেন, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন মানুষ ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পান করতে পাবে না। পাবে? এক গ্লাস পানি পান করতে পারবে না। তা আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী, বেটাগুলো মারা গেল তাই কি, আপনাকে এমন একটা পুরস্কারে পুরস্কারিত করে দিয়েছি আমি, যেটা কিয়ামতের মাঠে একদম সুপার পাওয়ারে আপনি দেখাবেন, আর কোন নবীর পক্ষে এটা সম্ভব নয়। এই দেখুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলেছিল চরিত্র খারাপ তোমার, বলেছিল কি বলেনি? আল্লাহ তার জবাব দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনি কত ভালো লোক। আচ্ছা বলুন তো, এই সার্টিফিকেট সর্বপ্রথম কে দিতে পারে? কে দিতে পারে? আপনি কত ভালো মানুষ, কত দামি লোক, এই সার্টিফিকেট দিতে পারে সর্বপ্রথম আপনার স্ত্রী। আমি মুমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি বলে পাঞ্জাবি পরে এসেছি, মাথায় টুপি দিয়েছি, সবাইকে দেখে সালাম করছি। বাড়িতে গেলে প্যান্ট শার্ট পরে ঘুরি, মাথায় টুপি দিই না। আমি মুমতাজুল ইসলাম এখানে আমার বউকে নিয়ে আজহারউদ্দিন ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আমার বউকে এত বড় পোশাক পরিয়েছি, বোরকা, যে রাস্তা দিয়ে চলছে যখন রাস্তার মাটি শুদ্ধ, ধুলো শুদ্ধ সাফ হয়ে যাচ্ছে বোরকার ঠেলাতে। আমার স্ত্রী বাড়িতে বোরকা পরে না, বেগায়ার মতো করে ঘোরে। কি বলছি বুঝতে পারছেন না? আমি এখানে এসেছি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি কতটা হালাল খোর, আমি কতটা হারাম খোর, আমি কতটা নামাজ পড়ি, আমি কতটা বৈধভাবে ইনকাম করি, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার স্ত্রী দিতে পারে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ, ওনার স্ত্রীদের কাছে একবার খোঁজ নেওয়া যাক। ওনার স্ত্রীরা নবীজির ব্যাপারে কি বলছেন? আপনার স্ত্রীকে যদি এখন জিজ্ঞেস করা হয়, কই গো পল্টুর বাপ কেমন, তো এক চান্সে বলবে জাহান্নামীকে নিয়ে আজকে 13 বছর জ্বলছি, এটা বলবে আপনার স্ত্রী। চলুন তাহলে নবীদের স্ত্রীরা কি বলছে চলুন। আম্মা জান আয়েশাকে একজন লোক এসে বলছেন যে আল্লাহর নবী লোকটি কেমন?
নবীজির চরিত্রটা কেমন? তখন আম্মাজান আয়েশা বলছে, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? কোরআনে যেমন করে বলা হয়েছে, কোরআনে যেগুলো আদেশ এবং নিষেধ করা হয়েছে, কোরআনে যে পদ্ধতিতে জীবনযাপনের ব্যবস্থা করা হয়েছে, তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে নবীজির চরিত্র আর কোরআন এতে কোনো ডিফারেন্স নাই। বিশ্ব নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম। কোন সে পুরুষ মানুষ? যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। উত্তম স্বামী আমি, আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী। জি, আমি কত ভালো লোক আর কে বলতে পারে? না, আমার গাড়ির ড্রাইভার বলতে পারে, কারণ ও 24 ঘন্টা আমার গাড়ি চালাচ্ছে, আমার সঙ্গে আছে। রাস্তাতে নামাজ পড়ছি কিনা, রাস্তাতে দাঁড়িয়ে পেচ্ছাপ করছি কিনা, গাড়ির ভিতরে বসে বসে সিনেমা দেখছি কিনা, আমার ড্রাইভারের থাকে ভালো কেউ জানবে? কেউ জানবে না। তার মানে এক কথাতে আপনি কত ভালো লোক, আপনি 10 জন লেবার খাটান, আপনার লেবাররা বলে দিতে পারবে যে এই লোকটা কত ভালো লোক। এক কথায় বাড়ির চাকর বাকর কাজের লোক সব থেকে বেশি ভালো বলে দিতে পারবে, তাই তো? চলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি লোক ছিলেন, বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক। আল্লাহ নবীর বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক, চাকরের নাম কি? কি নাম? হযরতে আনাস। বাড়ির চাকরের কাছে একবার খোঁজ নেওয়া যাক আল্লাহর নবী কেমন ছিলেন। এই দেখুন, হযরত আনাস বলছেন, দীর্ঘ টাইম আমি আল্লাহর নবীর খিদমত করেছি, 9 থেকে 10 বছর। আল্লাহর নবী কোনোদিন আমাকে কথা বলেনি, আনাস তুমি কেন এটা করলে, কেন এটা করলে না, আনাস কেন গেলে, কেন তুমি গেলে না। আমাকে কোনোদিন ধুমকি দিয়ে কথা বলেনি, আমাকে কোনোদিন ডাঁট দিয়ে কথা বলেনি। হযরতে আনাস বলছেন, আমি বিশ্ব নবীর মতো শরীরের সুগন্ধ পৃথিবীর কোনো মানুষের পাইনি। হযরতে আনাস বলছেন, আমি আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর কারো হাত আমি দেখিনি। এত নরম হাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত নরম হাত আর কারো হাত পৃথিবীতে আমি দেখিনি। আল্লাহর নবীর কাছে যেটা দেখেছি। আপনাদের কাছে কোনো লেবার যদি 10 বছর কাজ করে টিকে থাকতে পারবে? পারবে? আপনার লেবারগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মালিক কেমন, ও জীবনেও কোনোদিন ভালো বলবে না। আসলেই তো লোক খারাপ, অরিজিনালি লোক খারাপ। অভাবী গরিব মানুষ বলে সংসারপাতি চলছে না বলে তোমার অধীনে কাজবাজ করছে, কিন্তু আসলেই যে তুমি লোক খারাপ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কি, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। ইনি হচ্ছেন বিশ্ব নেতা, তাই কি না? হ্যাঁ, বিশ্ব নেতা। তো বিশ্ব নেতার চরিত্র যদি এরম হয়, তাহলে আমরা যারা নেতার মতো আর কি, বর্তমান দুনিয়াবি নেতার মতো, আমাদেরও চরিত্রটা একটু এরকম হওয়া দরকার, কি দরকার নয়? হ্যাঁ, আমাদের চরিত্র এরকম আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নেতার ব্যাপারে স্লোগান দেন, অনেক সময় রাজনৈতিক রাস্তাঘাটে খুব দেখি স্লোগান দিচ্ছে, কি বলছে, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, ওই গরিব দরদি ছাড়া আবার কে। আর পাবলিক উড়িয়ে বাবা শুধু পতাকা তুলছে আর এরকম করে নাড়া দিচ্ছে, মানে এবার ভোটে ও জিতছে আর কি। এত জনদরদি, এত জনদরদি, লাস্টে ধরা পড়ছে কেউ গরু পাচারে 3 কোটি টাকা ঝেড়েছে। হ্যাঁ, কেউ আবার বলছে শিক্ষামন্ত্রী ছিল, হাজার হাজার কোটি টাকা প্রেমিকার কাছে জমা। আমি রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম, এগুলো বর্তমান নেতাদের চরিত্র বলছি। প্রেমিকার কাছে জমা 1000 কোটি টাকা, কেউ গরু কেসের আসামি, কেউ আবার নারী কেসের আসামি, কেউ কয়লা কেসের আসামি। প্রত্যেক নেতার, যে নেতাদের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ওই নেতাদের চরিত্র এটা। এই মুসলিম যুবক, তোমার তো এই স্লোগান দেওয়া দরকার ছিল, তুমি যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে তুমি
স্লোগান দাও, তোমার নেতা রাতের বেলা একরকম কথা বলে, দিনের বেলা এক রকমের কথা বলে। তোমার নেতা তোমার বাপের কাছে গিয়ে এক রকমের কথা বলে, তোমার বড় ভাইয়ের কাছে আর এক রকমের কথা বলে। তোমার নেতা একটা ঘর পাইয়ে দিতে গেলে 10,000 টাকা ঝেড়ে খায়। তোমার নেতা একটা আধার লিঙ্ক করে দিতে গেলে 500 টাকা ঝেড়ে খায়। এটা বর্তমান নেতা, তোমার চরিত্র। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এলেন হিজরত করে। মদিনায় এসে সর্বপ্রথম তিনি বললেন, মান তারাকা দাইনান ওয়া জিয়ান ফালাইয়া, এই বিধবারা, তোমাদের যাদের স্বামী মারা গেছে, এই এতিমেরা, তোমাদের যাদের বাপ মারা গেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনায় এলাম, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব করলাম, রাষ্ট্রপ্রধানের শপথ গ্রহণ করলাম। আমি বিধবাদেরকে দায়িত্ব নিয়ে নিলাম, আমি এতিমদের দায়িত্ব নিয়ে নিলাম, দুস্থদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। এই দেখুন, এর নাম হচ্ছে নেতা। এতিমের ঝোলার দায়িত্বটা নিচ্ছেন, বিধবাদের দায়িত্বটা নিচ্ছেন, দুস্থ মানুষদের দায়িত্ব নিচ্ছেন। আর বর্তমান নেতারা দুস্থ মানুষদের কাছ থেকে টাকা শোষণ করে খাচ্ছে, খাচ্ছে না? আপনাদের দিকে এগুলো হয় না, আমাদের দিকে খুব হচ্ছে। আমাদের এদিকে খুব, আপনাদের দিকে হয় না। কোন নেতার পিছনে ঘুরছেন? হে, আপনাকে তো জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে এই মুহূর্তে স্লোগান দিতে হবে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ। এই স্লোগান তোমাকে এখন দেওয়ার দরকার। তুমি কার পিছনে ঘুরছো মামু? হ্যাঁ, ও তো তোমার অর্ধেক জাহান্নামে নিয়ে চলে গেছে, অর্ধেক তো জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নিশ্চয়ই আপনিও দেখতে পাবেন, অচিরেই তারাও দেখতে পাবে ঘটনা কি ঘটছে। আচ্ছা বলুন তো, এটা আপনার পক্ষে বোঝা সম্ভব? আল্লাহ নবীকে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও দেখতে পেয়ে যাবেন, তারাও দেখতে পেয়ে যাবে ঘটনা কি ঘটছে। আজ গোটা বিশ্বে একটা লোক আপনি দেখাতে পারবেন যে লোকটা আবু জেহেলের আজও পর্যন্ত খুব প্রেমিক? দেখাতে পারবেন যে এই লোকটা আপনাদের এলাকায় যত লোক আছে, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, খারাইজি, ফারাইজি, আহলে হাদিস, পীরপন্থী, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, যত ফিরকার মানুষ নামে মুসলিম, একটা মুসলমান, একটা কোনো মানে গোষ্ঠীর লোককে আপনি দেখাতে পারবেন যে যে লোকটা আবু জেহেল, আবু লাহাবের খুব ভক্ত? দেখাতে পারবেন? নেই। একটা আবু জেহেলের লোক আপনি দেখাতে পারবেন না যে আবু জেহেলকে খুব আজও পর্যন্ত ভালোবাসে। বাসে? কেউ বসে না। আল্লাহ ওটাই বোঝাতে চাইছে, নবী আপনি, ওরা যে বলছে যে আপনার শিকড় কাটা গেছে, ঠিক টাইম হলে বুঝতে পেরে যাবেন পানি কোন দিকে গড়িয়ে যাচ্ছে। আবু জেহেল পৃথিবীতে তার অস্তিত্ব নেই, আবু লাহাব পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই, উতবা, সাইবা পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নূপুর শর্মা শুধু একটা কটু কথা বলে দিয়েছে, অজস্র রাস্তা অবরোধ হয়ে গেল। কত মুসলমান নিজের জান দিয়ে দেবে প্রস্তুত হয়ে গেছে, হয়নি? এখন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, আরে আপনি নামাজি, বেনামাজি, হারামখোর, ব্যভিচার, জেনাকারী, যাই হোক, নবীর প্রেমে সে লাঠি সোঁটা নিয়ে বার হবে কি হবে না? হবে কি হবে না বলুন? আপনারা হবেন তো? ওই কারা কারা নবী প্রেমিক আছে দেখুন তো, বলুন তো দেখি একবার, যে আপনার নবীর ব্যাপারে কেউ কথা বললে আগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই দেখুন, আল্লাহ এইটাই বলতে চাইছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অবশ্যই আপনি দেখতে পাবেন, অচিরে ওরাও দেখতে পাবে ঘটনা কি ঘটতে চলেছে। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জানি কারা কল্যাণের মধ্যে আছে আর কারা অকল্যাণের মধ্যে আছে, এটা আল্লাহ জানেন। আল্লাহ তারপরে আবার বলছেন, ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রভু, হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি, তিনি এটাও জানেন যে কারা গুমরাহির পথে আছে, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং তিনি এটাও জানে যে কারা হেদায়েতের পথে আছে। এইখানে আমার দুটো একটা কথা বলার আছে, এটা আপনাকে বলে দিই। আল্লাহ তাআলা বলছেন হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি, জি আল্লাহ তাআলা জানে কারা গুমরাহির পথে আছে আর কারা কি হেদায়েতের পথে আছে।
আমি মুমতাজুল ইসলাম আল্লাহর কসম কারোর নাম ধরে বলছি না বা কারোর বিরুদ্ধে বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের চতুর্থ নম্বর সম্ভবত আয়াতটা স্মরণে আসছে না, একটা কথা বলেছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কিছু এমন অলৌকিক কথাবার্তা ক্রয় করে মানুষের কাছে উপস্থাপন করবে, তাতে করে মানুষ একেবারেই পথভ্রষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা আল্লাহ বলেছে কি বলেনি? সূরা লোকমান আপনি খুলে দেখুন, কোরআনটা তো খুলে দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবু আপনাকে আমি আয়াতটা একটুখানি জানিয়ে দিই যাতে আপনার খুব সুবিধা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা হেদায়েতের পরিবর্তে এমন কিছু অলৌকিক কথাবার্তাকে ক্রয় করে আনবে যে মানুষ তাতে করে বিভ্রান্তি এবং মানুষ সব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। বর্তমানে কিছু হুজুর আছে, বর্তমানে পাঞ্জাবি টুপিওয়ালা, এরা মানুষকে এমন কিছু গুমরাহির পথে নিয়ে চলে যাচ্ছে যে মানুষের ঈমান টিকানো বড় দুষ্কার। দুষ্কার কি দুষ্কার না বলুন? এমন কিছু অলৌকিক ঘটনা বয়ান করে দিচ্ছে যে আপনি অবাক হয়ে যাবেন। আজকে একটা হুজুরের বক্তব্য শুনছিলাম মোবাইলে, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমাদের পীর সাহেবের এত ক্ষমতা। পীর সাহেব আমাদের হুগলি জেলাতে থাকতেন। কোথায়? হুগলি জেলাতে, নাম বলবো না, বুঝে নেন আপনি। হুগলিতে একটা মাজার আছে, বলছে পীর সাহেব এইখানে বসে আছে। তখন ভারত বাংলাদেশ ভাগ হয়েছে প্রথম কিন্তু তখন মোবাইলের ব্যবস্থা ছিল না। তা কি হয়েছে না, একটা ছেলের গালায় ট্যাংরা মাছ, বুঝেন আপনারা? ট্যাংরা কাঁটা হয় সোনালী কালারের মতো দেখতে, ওই ট্যাংরা মাছের কাঁটা ফুটে গেছে এইখানে। হুজুরের বক্তব্য শুনুন, ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। তা নোয়াখালীর, বাংলাদেশের নোয়াখালীর একটা লোক হুজুরের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিল। হুজুরের কলের পানিটা নাকি খুব, ওদের বাড়ির পানিটা নাকি খুব সুন্দর, ওই জন্য এক কলসি পানি নিয়ে হুজুরের কাছে এসে বলছে, হুজুর, বলছে বাবা আমার ছেলের গলাতে কাঁটা ফুটে গেছে। বলছে ফুটে আছে কতদিন? বলছে ফুটে আছে, তখন তো ডাক্তার এত ছিল না, ব্যবস্থা ছিল না। বলছে আজকে 4-5 দিন হয়ে গেল গলায় কাঁটা ফুটেই আছে। বলছে আমি নিজে চোখে দেখলাম যে হুজুর এই ফুরফুরা শরীফ থেকে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালীর ওই ছেলেটার গালে ওই কাঁটা তুলে এনে ফুরফুরাতে এসে বা হুগলি জেলাতে এসে আমাকে দেখিয়ে দিল, এই দেখো এই কাঁটা তোমার ছেলের গলায় ঢুকেছিল। আচ্ছা, এটা কারো বিশ্বাস হবার কথা? হ্যাঁ, এটা গাঁজা খাওয়া ছাড়া কেউ এমনি বলতে পারবে? হ্যাঁ, বলছে এইখানে হুগলি জেলাতে বসে নোয়াখালীর ছেলের গালে হাত ঢুকিয়ে কাঁটা বার করে আবার বলছে নিয়ে চলে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, সব প্রতারকেরা, এরা হচ্ছে প্রতারক। এরা নিজেদের লেখা বইয়ের কথা মানে না। আমি গতকালও বলেছি, একদম এই সমস্ত ভ্রান্তদের কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। একদম এদের ফাঁদে পা দিবেন না, ঈমান নষ্ট করে দিচ্ছে। বড় পাঞ্জাবি টুপি পরে মানুষের কাছে যাচ্ছে, এমন বিভ্রান্তিকর কথাবার্তা বলে দিয়ে আসছে যে মানুষের ঈমান একেবারেই শেষ করে দিয়ে চলে আসছে। তবে এদের সাজা হতো, অবশ্যই সাজা হতো। এই দেশটা যদি শাসন করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ। ওই জন্য আল্লাহকে মাঝে সাঝে বলি, আল্লাহ